নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা জারবেরা রিলেটেড একটা সুন্দর ভিডিও। শুরু থেকে যদি শেষ অবধি আপনারা ভিডিওটা হৃদয়ঙ্গম করেন, জারবেরা রিলেটেড কিন্তু কোনো সমস্যাই থাকবে না। কোন মিডিয়ায় জারবেরা ভালো হবে, জারবেরা যাবতীয় পরিচর্যা এবং জারবেরা ফুলের ফিচার্স আমরা জানবো এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্মের কর্ণধার শ্রীযুক্ত নিমাই মুখার্জি মহাশয়ের কাছ থেকে। নিমাইবাবু, পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। কেমন আছেন? অনেকদিন পর আপনার ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি নিমাইবাবু। এই জারবেরা তো প্রচুর হয়েছে আপনার বাগানে। হ্যাঁ, জারবেরাটাই এবার প্রতি বছরই জারবেরা থাকে, এবছর জারবেরাটা একটু বেশি করে করেছি এবং এই জারবেরাটা উন্নত মানের জারবেরা। ঠিক, টিস্যু। হ্যাঁ, সবই টিস্যু। বেশ। এটা হচ্ছে হল্যান্ড ভ্যারাইটি। আর অ্যাকচুয়ালি এই ভ্যারাইটি গুলোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো একটু এদের একই জারবেরা, একই পরিচর্যা, একই সব, কোনো সমস্যা নেই। তো এখানে 20টা ভ্যারাইটি রয়েছে। এক এক করে তাহলে দেখাই। দেখুন, এটা একটা ভ্যারাইটি। সবাই মুখগুলো আসলে এরা একটু সূর্যের সঙ্গে রিলেটেড। যেদিকে সূর্য আলো পায় সেদিকে ওরা থাকে, আবার রোদ পড়লে এরা তো একটু ইয়ে করতে থাকে। দেখুন, একটা ভ্যারাইটি। বাহ, একটু দেখাই ফুলটা। এটা বাই কালার আছে কিন্তু। হ্যাঁ, এই ইয়েলো ব্লেন্ডেড ভ্যারাইটি। দেখুন, বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমরা পরিচিতি লাভ করব, দেখতে থাকুন। এই একটা ভ্যারাইটি দেখুন। এই ভ্যারাইটির আবার দুটো ভ্যারাইটি রয়েছে, এই একই টাইপের দেখতে, কিন্তু ভ্যারাইটি হচ্ছে এটা দুটো ভ্যারাইটি। আচ্ছা, কাছ থেকে দেখাই একটুখানি। বাহ, আপনার তো বাগানে প্রায় 90% জারবেরা ব্লুমিং এ চলে এসেছে। হ্যাঁ, এই প্রত্যেকটি মানে একবারে সবটাই হচ্ছে একদম। দেখুন, ওই ওই একই ভ্যারাইটি, একই জিনিস। এদের এই দেখুন, এই যে ট্যাগ গুলো রয়েছে এগুলো সব তো এখানে আইডি গুলো রয়েছে, এখানে কোনো নাম নেই। এই ভ্যারাইটি, বাহ, দেখছেন এইগুলো। এটাও আলাদা না? হ্যাঁ, এটা একটা আলাদা ভ্যারাইটি, একই জিনিসেরই। দেখুন, এটা হচ্ছে ইয়েলো ভ্যারাইটি। বাহ, এটা একটু ডোয়ার্ফ টাইপের। এটা ডোয়ার্ফ না, এটাও স্টিক, লম্বা স্টিক। আচ্ছা, সব এর আবার দুটো প্রজাতি। এই হলো, দেখুন এটা ফুলটা, দেখুন এই একটা ভ্যারাইটি। এটা দেখুন, দুটো দেখুন, দুটো দেখলেই বুঝতে পারবেন দুটো দুরকম। আমি কাছ থেকে একটু দেখাই বন্ধুদেরকে। দেখুন, দুটো পিপল যদি খেয়াল করেন, দুটো দুরকম। দুটো দুরকম। একটা মাঝখানে কালো টিপ রয়েছে, কালো টিপ রয়েছে, আর এটা রয়েছে একটা একটু আলাদা। এগুলো কি সবই কেভ বায়ো প্ল্যান্টস? হ্যাঁ, সে কেভ বায়ো প্ল্যান্টস এর মাইক্রো প্ল্যান্ট, সব মাইক্রো প্ল্যান্টস এর হাইব্রিড এর সব ভ্যারাইটি। বাহ, এই দেখুন, এই যে কালার গুলো দেখুন বন্ধুরা, অসাধারণ, খুব সুন্দর। আচ্ছা, এগুলো রাখা রয়েছে 5 ইঞ্চিতে? কোনগুলো? এগুলো 5 ইঞ্চি, এগুলো 5 ইঞ্চি পট। এই দেখুন, এখানে এত ভ্যারাইটি রয়েছে। আমরা একটু ওই দিকটা গেলে একটু কালারটা দেখতে পাবো। আমরা ওদিকে যাই, আমরা কালার গুলো আরো দেখি। বন্ধুরা, এবার আরো কিছু কালার আপনাদেরকে দেখাবো। হ্যাঁ নিমাই, বলুন। এই দেখুন, এই একটা কালার। বাহ, 20টা কালার, মানে 20টা তো নানান কালার। একটু কাছ থেকে দেখি। কালার আমরা আরো দেখাবো, কিন্তু এটা শেষ নয়, সবে ভিডিও শুরু হলো, শেষ অবধি থাকুন। এই দেখুন, এই একটা কালার। আচ্ছা, এই দেখুন, এই ভ্যারাইটি গুলো সব এক। আচ্ছা, এখানে যা দেখছেন এগুলো এগুলো সব বাড অবস্থাতে রয়েছে। এগুলো সব বাড অবস্থাতে রয়েছে, প্রত্যেকটা এগুলো সব বাড অবস্থাতে। এই দেখুন, ওগুলো তো রেডের সঙ্গে কালার দেখলেন, কিন্তু শুধু তো একটা রেড নেই, একটা সামান্য ইয়েলো টাচ দেখা যাচ্ছে সঙ্গে। এই দেখুন, এই একই জিনিস, এগুলো সব এক ভ্যারাইটি। আচ্ছা, এই দেখুন, এটা একটা ভ্যারাইটি। এই যে, আচ্ছা, এদের এত সফট। প্রত্যেকটা গাছ কিন্তু বাডিং স্টেজে এবং ফ্লাওয়ারিং স্টেজে। বাহ, এখন কিন্তু সবের এটা আর রেগুলার গাছগুলো যেগুলো ফুল ফুটছে বা বাড অবস্থাতে সবাই তো বাছাই করছেন, তো সেই জন্য আর এগুলোকে ফুল এখানে দাঁড়িয়ে থাকছে না। ঠিক। আর দেখুন, এইগুলো সব হচ্ছে, এখানে দুটো ভ্যারাইটি রয়েছে। দেখুন, এগুলো সব, এগুলো সব একই, সব দেখুন, সব বার্ড। ঠিক, এতে সব মাথা, সব বার্ড উঁচু করে আছে। আমরা কেউ বার্ড ছাড়া গাছ নেই। দেখুন, শুধু দেখুন এই বেডটা দেখুন, এখানে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল রয়েছে। যেহেতু সূর্যের দিকে মুখটা করে রয়েছে, আমি যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন। কালার গুলো তো দেখালাম, আরো কালার দেখাবো, আর একটা বেডেও যাবো। শুধু দেখুন, এবার এই দিকটা আমরা যদি দেখাই, এখানেও দুটো তিনটে ভ্যারাইটি রয়েছে। এই যে গাছগুলো রয়েছে, এই কালার গুলো রয়েছে, প্রত্যেকটা গাছ খুব হেলদি গাছ। এগুলো একটু ছায়া আছে বলে এরা একটু এদিক ওদিক করছে। কি লম্বা লম্বা স্টিক। হ্যাঁ, এগুলো লম্বা, সবই তো একই ভ্যারাইটি। সব হচ্ছে আমাদের লং স্টেম ভ্যারাইটি। লং স্টেম মানে কাট ফ্লাওয়ার ভ্যারাইটি। সব কাট ফ্লাওয়ার ভ্যারাইটি। এগুলো সব দেখুন, এগুলো সব একটাই। এগুলো অবশ্য সব এক ভ্যারাইটি। হাজার হাজার জারবেরা বন্ধুরা, হাজার হাজার, দেখতে থাকুন। এটা হচ্ছে হোয়াইট।
আচ্ছা, এটা হোয়াইট কালারটা আমি একটু কাছ থেকে দেখাই। দেখুন, সব বলে দেবো আমরা ভিডিওতে, পরিচর্যা কিভাবে করবেন সব আমরা আস্তে 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 বলবো। আগে কালেকশন গুলো এটা হচ্ছে রেড। হুম, এটা ডিপ রেড, ডিপ রেড কালার। অবশ্য ফোটা ফুল গুলো দেখানো যাচ্ছে না এই কারণেই যে ফোটা ফুল তো এগুলো সঙ্গে সঙ্গে গাছগুলো তো বাড়তে থাকছে। ঠিক ঠিক ঠিক, একটি কালার। বাহ, খুব সুন্দর। চলুন আমরা আরো কিছু কালার দেখাবো, আরো কিছু বেড দেখি, তারপরে আমরা আস্তে আস্তে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এটা আর একটা বেডে আপনাকে আমি নিয়ে এসেছি। দেখুন একটা দেখছেন, একটা কালার। এই যে, বাহ, কি অপূর্ব কালার। ওখানে অবশ্যই এই কালারটি দেখেছেন, ওখানে আবার ওই কিছু দু একটি করে ফুল আবার এই বেটে নিয়ে চলে এসেছি। দারুণ তো কালার গুলো এখানে, অপূর্ব। এই যে এখানে আবার সব এইগুলো আবার সব ওপেন হতে শুরু করেছে। দেখুন জারবেরা কালেকশন, একটা কেউ ফুল ছাড়া গাছ নেই। বাহ, তাই তো, সব বাড়ে, প্রত্যেকটি বাড অবস্থাতে আছে। দেখুন এখানে যা দেখছেন সব বাড অবস্থাতে আছে, এখানে সব প্রত্যেকটি বাড অবস্থাতে। এগুলো আবার প্রত্যেকটি ভ্যারাইটি আলাদা। একটু জলটাকে একটু শুকনো করে দিয়েছি, কারণ একটু জলটা বেশি হয়ে গেছিল। তো বেশি 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 সবসময় জন্য একটু থাকলে ওর ড্যাম্প ভাব আসতে পারে। আর এই যে ওয়েদারটা আপ ডাউন করছে তো, দেখুন এই যে ভ্যারাইটি গুলো দেখতে দেখুন কত জারবেরার একটা স্বর্গরাজ্যে প্রবেশ করেছে। দেখতে থাকুন। আর এগুলো আর ওই যে যার পছন্দের মতো সব বার করে নিয়ে চলে যাচ্ছে। একটা কালার, এটাও একটা কালার কিন্তু। এই দেখুন, এই ওখানে একটা ভ্যারাইটি দেখিয়েছিলাম, দেখুন এটা আবার আলাদা একটা ভ্যারাইটি। বাহ, দেখুন কালার গুলো দেখুন। বন্ধুরা, আমরা এই দেখুন এই বেডটা এতক্ষণ ছিলাম এই পাশের বেডে, এখন আমরা যেখানে এসেছি এটাও কিন্তু দেখুন জারবেরার একটা বলতে পারেন ছোটখাটো স্বর্গোদ্যান। হ্যাঁ, যেখানে অর্কিড গুলো ছিল সেই অর্কিড গুলো তো সব বেরিয়ে গেছে, সব সেলে চলে গেছে। এখন সেই জায়গায় জারবেরা ঢুকে পড়েছে। ঠিক, অর্কিড গুলো সোল্ড আউট, এখন সেই জায়গায় এটা হচ্ছে রেড ভ্যারাইটি। এটা পুরোটা রেড, রেড এন্ড বাই কালার দুটো। সবাই আবার ফুল ফোটা অবস্থায় নেই। ঠিক, এটা আপনাকে কালার বললে আপনি দেখে দেখে দিতে পারবেন। হ্যাঁ, এগুলো তো আমাকে জিজ্ঞেস করতে হবে না। এই দেখুন সব কুড়ি অবস্থায়, এই যে বার্ডটা দেখছেন, এই বার্ড অবস্থায় নিয়ে সবাই চলে যাচ্ছেন, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আর তো পটিংও করার দরকার না, দরকার নেই। এটাকে আবার একটু বড় পট করতে পারলে ভালো হয়। আচ্ছা, এই দেখুন এগুলো সব ইয়েলো, বেশ, এগুলো সব ইয়েলো, দারুণ ব্যাপার। দেখুন এটা একটা আবার কালার। হ্যাঁ, বাহ, কি অপূর্ব, কত জারবেরা। আপনারা শুধু দেখুন, এখান থেকে দেখুন, ক্যামেরায় তাকান, আপনারা বুঝতে পারবেন। দেখুন। আচ্ছা নিমাইবাবু, এই যে জারবেরা সবই তো মোটামুটি 5 ইঞ্চি পটে রাখা, ম্যাক্সিমামটাই 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি এটাকে আমরা ছোট গাছ ছোট যখন টিস্যু এসেছিল তখন সেই গাছগুলো টিস্যু মানে সেও ভালো গ্রোয়িং গাছ। এগুলো কিন্তু আবার আলাদা কালার, এগুলো হচ্ছে মিল্কি হোয়াইট। মিল্কি হোয়াইট, হ্যাঁ, বাহ, এগুলো মিল্কি হোয়াইট। এই দেখুন এটা হচ্ছে আবার আরেকটা হচ্ছে কালার ব্লেন্ড, বিশাল বড়, এটাও একটা মিল্কি হোয়াইট। আচ্ছা, দেখুন একদম মিল্কি হোয়াইট, প্রত্যেকটি একবারে ঠাস পেটালসের। আপনি আলাদা আলাদা করে রেখে দিয়েছেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে রয়েছে, কারো অসুবিধা হবে না। এই দেখুন একটা বাই কালার, এটা একটা ভ্যারাইটি। ওইগুলো আবার ওইদিকটা আবার আলাদা ভ্যারাইটি। এইটা হচ্ছে টকটকে লাল, লালের আবার অনেকগুলো ভ্যারাইটি। এই দেখুন আবার আরেকটু দাদাকে আসতে চলুন দেখাতে থাকি বন্ধুদেরকে। দেখুন বন্ধুরা, দুটো বেডের পাশাপাশি তাকালে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে জারবেরা কর্মকাণ্ডটা। এই যে ভ্যারাইটিটা এসেছিল এটা হচ্ছে মিল্কি হোয়াইট, এরা ছোট্ট ছোট্ট গাছ এসেছিল, তারা এখন গ্রো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, এরা এখন ফুলের জায়গায় চলে এসছে। তো একটু ওই ওয়েদারের জন্য এগুলো একটু দুদিন জল বন্ধ করে দিয়ে এগুলো একবারে ড্রাইতে দিয়ে দেওয়া হয়েছে, শুকনো করে দেওয়া হয়েছে, যাতে গাছের কোনো সমস্যা না আসে, ফাঙ্গাস না আসে, সেই জন্য। বাহ, কত লং স্টিকের জারবেরা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখুন। আর এগুলো সব 8 ইঞ্চি টপ ট্রান্সফার করতে পারলে ভালো হয়। আচ্ছা, প্রত্যেকটি। দেখুন এদিকেও দেখুন, জায়গা নেই তো সেই জন্য সব যেখানে জায়গা পেয়েছি সেখানে সব সরিয়ে দিয়েছি। আর এরা একটু জায়গা চায়, প্রত্যেকের পাতা তো বিশাল বিশাল লম্বা, তো প্রত্যেকেই নিজের পরিবেশ নিয়ে আছে। তাহলেও ধরুন এই যে রয়েছে একটা থেকে একটা দূরত্বে একদম গায়ে গায়ে এরা পিছনে হয়ে গেছে, এই জন্য মাঝে মাঝে এদেরকে আবার একটু জায়গা সরিয়ে দিতে হচ্ছে, যে
ওই ওপরের যে ফুলটা উঠছে ফুলের মুখটাকে বার করে দিতে হচ্ছে। একদমই তাই, ঠিক কথা। ও ঢেকে দিলে ফুলটা পেকে যাবে। ঠিক ঠিক। এই যে এত ঝাঁকড়া একটি গাছ এইটুকুনি টবের ভিতরে রয়েছে, একে ইমিডিয়েট 8 ইঞ্চি টব করতে পারলে ভালো হয়। বাহ, নিমেবাবু আপনার এই ফার্মে হাজার হাজার জারবেরা রাখা রয়েছে, উইথ ফ্লাওয়ার রাখা রয়েছে। ফ্লাওয়ার। আপনি যদি একটু আমাদের দর্শক বন্ধুদেরকে দামের ব্যাপারে বলেন। আচ্ছা, প্রত্যেকটি দাম হচ্ছে 150 টাকা করে প্রতিটা গাছ। মানে যাই নেবে 150? 150। বড় ছোট সব? সব মানে এখানে বড় ছোট বলে কিছু নেই, সব একই গাছ। আচ্ছা, মানে কেউ হ্যাঁ। ফুল সমেত এই নিলে দেখুন একসঙ্গে কতগুলো করে কুড়ি কন্টিনিউ হতে থাকছে। বেশ। এটা ফুল উঠে যাচ্ছে, এই ফুল উঠছে, এইখানে কুড়ি উঠছে, এ তো কুড়ি উঠতেই থাকে। একসঙ্গে 2, 3, 4টে করে বার্ড প্রত্যেকেরই তাই। নিমেবাবু বলছি যেগুলো ফুল সহ 150, ফুল ছাড়াও 150? না না, একই একই একই। আচ্ছা, কারণ এখানে এই গাছগুলো সেরকম ভাবে ফুল এখনো আসেনি। না না, সব এসে যাবে, সব সব বার্ড স্টেটে। অ্যাকচুয়ালি কিন্তু এদের তো ওইভাবে তো বিচার হয় না, এদের একটাই দাম হয়। বেশ। এখানে আমি দুটো, একটা হচ্ছে হোলসেল প্রাইস থাকে আর একটা হচ্ছে আমার রিটেল প্রাইস থাকে। যিনি হোলসেল যিনি নেবেন তিনি এসে তার মতো তিনি সেটা কালেকশন করেন। আচ্ছা। যারা মানে রিটেল প্রায় কাস্টমার আছেন তিনি তার মতো কালেকশন করেন। আচ্ছা নিমেবাবু, ভিডিওর মাঝে একটু বলে দিন, এই যে জারবেরাগুলো এখানে 5 ইঞ্চি পটে আপনি পটিং করেছেন, এবার বন্ধুরা এখান থেকে কিনলো 150 টাকা দিয়ে, তারপরের কাজটা একটু বলে দিন। আচ্ছা, এটাকে পরিচর্যা কিচ্ছু না, পরিচর্যা বলতে কি এটাকে নিয়ে টপটা বড় করে দেবেন। কেউ ঘেঁষে আমাদের গোলাপের মতো ঘেঁষ কালচার করছেন, কেউ আবার মাটি কাজ করছেন। তো মাটি যদি করেন সেখানে হচ্ছে প্লেন 3টে ভাগে, একটা হচ্ছে কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর মাটি, 3টে সমান রেশিওতে তৈরি করে গাছগুলোকে ট্রান্সফার করে দেবে। আর ঘেঁষ হলো তো ঘেঁষের গোলাপের মতো একই ব্যাপার। তো গোলাপে যেমন একটু বেশি ওর দিতে হয়, একটু ভার্মি কম্পোস্ট দিতে হয়, এখানে তো অতটা ভার্মি কম্পোস্টের প্রয়োজন, অল্প মাত্রায় ভার্মি কম্পোস্ট, বাকিটা পুরোটাই ঘেঁষের উপরে থাকে। তবে যিনি ঘেঁষ নিয়ে কাজ করতে পারেন তিনি ওটা ঘেঁষে কাজ করছেন, আর যিনি ঘেঁষ সম্বন্ধে যার আইডিয়া নেই তিনি মাটিতে কাজ করছেন। বালি মেশানোর দরকার আছে? না, বালি মেশানোর দরকার নেই। মাটি, ভার্মি কম্পোস্ট আর হচ্ছে কোকোপিট, এটা দিয়ে 3টে রেশিও করে, তারপরে বাকি তো হচ্ছে ব্যালেন্স এনপিকে, একটু মাইক্রোনিউট্রিয়েন্ট, এবারে একটু বায়ো ইনসেকটিসাইড, একটু ভালো আমাদের যে ফাঙ্গিসাইড গুলো আছে, রিডোমিল গোল্ড হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, স্যাপ হতে পারে, মানে অল্টারনেট এগুলো মাঝে মাঝে স্প্রে। তবে কি হ্যাঁ, এক একটা জিনিস অন্তত দূরত্ব দিয়ে, অপ্রয়োজনে গাছের উপর, এখানে দেখুন কোনো গাছের স্প্রে দরকার নেই, একমাত্র পোকার একটু উপদ্রব হতে পারে, তখন এদেরকে একটু ওই আমাদের যে বায়ো ইনসেকটিসাইড আছে, বায়ো 303 টাইপের, বায়ো 303 বা এই টাইপের, হ্যাঁ কাকা বা এই সব টাইপের যেগুলো বায়ো ইনসেকটিসাইড আছে সেগুলো একটু স্প্রে করলে ভালো হয়। কিংবা যেগুলো আমাদের যে আরো ইনসেকটিসাইড গুলো যেগুলো আছে সেগুলো দিতে পারেন, সেগুলো অল্প মাত্রায়। বেশ। আর বেশি দিতে গেলে এগুলোকে এটা সাইড এফেক্ট হতে পারে। আচ্ছা, এরকম পাতাগুলো কিন্তু এগুলো বার্ন হতে পারে। এটা কেন হয়? এটা হয়, ওইটা প্রথমে একটা ওইটা হয়ে যায়, এগুলো হয়ে গেলে না এগুলো পরিষ্কার করে দেওয়া দরকার। এখান থেকে কাটটা কি আমরা এখান আপনি এটা করলে সেখান থেকে করবো না একদম এইখান থেকে কাট করব? না, এখন এইটা তো রয়েছে, এগার গোড়া থেকে কাটলে হবে কি, এটা তো ঠিক রয়েছে, যেহেতু এখানে এই বার্ন হয়ে গেছে, এই কোনো কারণে হতেই পারে, তখন এটাকে একটু পরিষ্কার করতে পারলে ভালো হয়। আচ্ছা নিমেবাবু, বলছি এই জারবেরা গুলোকে দীর্ঘস্থায়ী করতে গেলে কি করতে হয়? মানে দীর্ঘস্থায়ী বলতে কি, এরা তো ধরুন 3 থেকে 4 বছরের বেশি এরা তো থাকতে, বেশি ফুল, এত ফুল দেয় যে দেখুন একসঙ্গে দেখুন কত ফুল, আমি একটি গাছকে দেখাই, দেখুন একসঙ্গে এরা, এই দেখুন কতটা ফুল, এই দেখুন 1, 2, 3, আবার এই দেখুন এখান থেকে আবার দিয়েছে, আবার এই উঠছে, এই দেখুন আরেকটা দেখাই, কত ফুল দেখুন, বাহ কত ফুল দেখুন, এই দেখুন এই ভিতরে দেখুন, এইদিকে দেখুন, এখানে আবার দুটো রেডি তৈরি। হ্যাঁ, এরকম, যেহেতু এটা জলটা শুকনো করে দিয়েছে আজকে, সেই জন্য এগুলো গাছগুলো একটু ঝুমাচ্ছে, কিন্তু গাছ ঝুমালে কোনো অসুবিধা হয় না, কিন্তু ড্যাম্প হয়ে থাকলে, এরকম যদি ড্যাম্প হয়ে থাকে কিন্তু গাছের সমস্যা হতে পারে। এই গাছ 150 টাকায় নিয়ে অনেক কমে দিচ্ছেন আপনি,
মানে এটা হয়তো আপনি বলেই সম্ভব, না, এটা হচ্ছে যাতে সবাই করতে পারে, এটা হচ্ছে আমার গার্ডেনের হোলসেল প্রাইস রেট 150 করে। 150। আচ্ছা, অনলাইনে ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, অনলাইনে পাঠিয়ে দিই। মিনিমাম কতগুলো নিতে হবে অনলাইনে? মিনিমাম অন্তত 15টা গাছ নিতে হবে। 15টা গাছ অনলাইনে। বন্ধুরা যারা অনলাইনে নেবেন মিনিমাম অর্ডার কিন্তু 15টা। তবে আরেকটি সমস্যা হয়, দেখুন এসব জিনিস হচ্ছে যখন আমরা এই জারবেরা কেন প্ল্যান্ট যখন পাঠাই আমরা, এইগুলো না একটু প্রিমিয়াম কোরিয়ার, যে কোরিয়ার গুলো আর্জেন্ট ডেলিভারি করে, ব্লু ডার্ট, হ্যাঁ ব্লু ডট বা এইসব, সেগুলো হচ্ছে আর্জেন্ট কোরিয়ারতে কিন্তু একটু খরচটা বেশি হয়। তো বেশিরভাগটা আমাদের যারা গ্রাহক কাস্টমার আছেন তারা একটু এটা নিয়ে সংশয় হয়। তো সবাই ওই কম পয়সা, কিন্তু কম পয়সা তো কেউ ডেলিভারি করবে না। না না, এই তো আপনার কিছু করানো নেই এখানে। হ্যাঁ, তো সেই জন্য তিনি আমাদের নিতে চাইলে আমি নিশ্চয়ই পাঠিয়ে দেবো, কিন্তু উনি যেভাবে বলবেন যে এমনি নর্মাল হলে দীর্ঘ সময় লাগবে, গাছ ড্যামেজ হলে তার, গাছ ভালো গেলে তার, ওনারই অল টোটাল দায়িত্ব ওনার, আমাদের কিচ্ছু নেই। ব্লু ডার্টে অল ওভার ইন্ডিয়ার মধ্যে 1 কিলোর রেট মোটামুটি 300 থেকে 350 টাকা। তাহলে 1 কিলো, হ্যাঁ এটা ঠিক আছে। আর যদি কলকাতার মধ্যে হয় 100 থেকে 180 টাকা কলকাতার মধ্যে। তাহলে আর এর থেকে তাহলে এইসব আমাদের যে যারা বলেন তারা কি করে বলেন আমাকে 60 টাকা 70 টাকা 100 টাকা? না না, এটা তো ভলোমেট্রিকের উপর আর ওয়েটের উপর ডিপেন্ড করবে। একটা বাক্স যেটা পাঠানো হবে বন্ধুরা, সেই বাক্সর দৈর্ঘ্য, প্রস্থ এবং তার ওজন, হ্যাঁ অবশ্যই কুরিয়ার ডিপেন্ড করছে। আসলে তাই না, ধরুন আপনি এখান থেকে আপনি আমাদের কলকাতা ছেড়ে বা আমাদের অল ওভার পশ্চিমবাংলার কথা বলুন, একটু যেই কলকাতাটা পার হচ্ছেন একটা রেট আরেকটা রেট হয়ে যাচ্ছে, রুরাল এরিয়া হলে আরেকটা রেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে ধরুন আমি যেই ওয়েস্ট বেঙ্গলটা বাদ দিয়ে আদার স্টেটে ঢুকছি, তখন ফ্লাইটে হলে তখন একটা আলাদা রেট হয়ে যায়। একদমই তাই, ঠিক। তখন সেই রেট অনুযায়ী গাছটাকে পাঠানোর ব্যাপার থাকে। তবে সবাইকে এসে নিলেই ভালো, না সেটা এসে নিলে ভালো হয়। আর পাঠাতে গেলে ওইগুলোতে ওনারা যেটা আমরা বাই এয়ার কোরিয়ার যেগুলো পাঠাই বা বাই এয়ার পাঠাই, তখন বাই এয়ার পাঠালে দেন আজকে আমি সকালবেলা প্যাকেট করলাম, দুপুরের বিকেলের ফ্লাইট থাকলে সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা গিয়ে রাত্রে গিয়ে কালেক্ট করতে পারেন, কিংবা তারপর দিন কালেক্ট করবেন। কিন্তু কোরিয়ার হলে মাঝখানে একটা দিন ওরা রিটার্ন করবে, আজকের কোরিয়ার ওনাকে দিলাম, কালকের দিনটা ওরা রেখে দেবে বা পাঠিয়ে দিল, কিন্তু তার পরের দিন ওরা ডেলিভারি করে। ইন ট্রানজিটে একদিন মিনিমাম থাকবে। হ্যাঁ অবশ্যই, সেটাই ঠিক কথা, ঠিক একদম বাস্তব। 2 days 3 days এর ডেলিভারি। ঠিক। আর যারা এসে নেবে তার তো হাত থেকে নিয়ে চলে যাচ্ছে, সবথেকে ভালো। আপনি চলুন একটু অ্যাড্রেসটা, আপনার ফোন নাম্বারটা তার আগে দুবার বলুন। আচ্ছা, আমার টেলিফোন নম্বর 9830321126। আমার নাম নিমাই মুখার্জি। আমার টেলিফোন নম্বর 9830321126। আচ্ছা, বোর্ডের সামনে গিয়ে অ্যাড্রেসটা আমরা একবার বলে দিচ্ছি। আচ্ছা, আমার এই যে বোর্ডটা রয়েছে এখানে এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম, আমার নাম নিমাই মুখার্জি। আমার টেলিফোন নম্বর 9830321126। এটা জায়গাটা শিখরপুর, এটা উত্তর 24 পরগনা, জায়গাটা হচ্ছে রাজারহাট এরিয়া। একদম। এখানে বন্ধুরা আসতে গেলে আপনি কিভাবে আসবেন? আপনি গুগল ম্যাপ অনুসরণ করতে পারেন, আমার এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম গুগল ম্যাপ ধরে চলে আসতে পারবেন। একদম। আর তবুও একবার বারসুট বলে দিচ্ছি, যেটা আমাদের এখানে আইটোলা থেকে বাসটি ছেড়ে আসছে 211B, আমার শিকরপুরে তার লাস্ট স্টপেজ, এখানেই স্ট্যান্ড করে দাঁড়িয়ে পড়ছে। যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে নিমাইবাবুর বাগান হচ্ছে কি 1-2 মিনিটের রাস্তা, 1 মিনিটের ডিসটেন্স পায়ে হেঁটে। আর আরেকটা বাস আসছে শ্যামবাজার থেকে, শ্যামবাজারের ঠিক খালপাড় থেকে ছাড়ছে পোলেরহাট শ্যামবাজার, আর সে বাসটি আমার এই জায়গা থেকে আরো 3 কিলোমিটার যাচ্ছে। আমার জায়গাটা শিকরপুর, এটা শিকরপুর একটা লোকেশন ভালোই পাওয়া যাবে, পেট্রোল পাম্প, হসপিটাল মোড়। হ্যাঁ হসপিটাল মোড়, পেট্রোল পাম্প একদম। এখানে নামলে আমার জাস্ট আমার ফার্মটা দেখতে পাবেন। ওখানে বা আমার টেলিফোন নম্বর তো পেয়ে যাচ্ছেন, টেলিফোন কথা বলবেন, স্ক্রিনশট নিয়ে রাখুন। এটা অসুবিধা হলে রাস্তায় ফোন করবেন অথবা গুগল ম্যাপ ধরে এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম মারবেন, গুগল ম্যাপ ধরে চলে আসবেন ডাইরেক্ট, খুব ইজি লোকেশন, কোনো অসুবিধা হবে না। গুগল ম্যাপ একদম আমার ফার্মে নিয়ে চলে আসবে। একদম। জারবেরা যা দামে উনি দিচ্ছেন এটা অনেক সস্তায় উনি দিয়ে দিচ্ছেন, এত রেডি করা জারবেরা। সবাই আসুন এসকেএন থেকে জারবেরা কালেক্ট করুন বন্ধুরা, ফুল সহ জারবেরা কালেক্ট করুন। সবাই ভালো থাকুন। 50% জারবেরা বেরিয়ে গেছে কিন্তু, তাই নাকি? হ্যাঁ, তাও তো দেখালাম আজকে অনেক, প্রায় 1000 খানিকের উপর। সবাই ভালো থাকবেন। নিমাইবাবুর বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, নমস্কার।